আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। সুপ্রিয় দর্শক, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল এটিএন বাংলা, আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আমি ডক্টর ফখরুল আশিকি। শুরু করছি আপনাদের প্রিয় আয়োজন, আপনাদের জন্যই আয়োজন আমাদের অর্থ ব্যবস্থা ও ইসলাম। এই অনুষ্ঠানটিতে আমরা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করে থাকি, যেই ইবাদতের মধ্যে অর্থনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে। বর্তমান সময়ে সবচাইতে যে বিগ ইভেন্ট ইসলামের একটা অন্যতম ইভেন্ট, সেটা হচ্ছে কোরবানি। আল্লাহু আকবার। শুধুমাত্র বাংলাদেশেই তেমনটি নয়, গোটা বিশ্বের 216টি রাষ্ট্রে যেখানেই মুসলমান রয়েছে সেখানেই স্যাক্রিফাইস, সেখানেই কিন্তু এই কোরবানি, যে কোরবানির কথা ভিন্ন ভিন্ন ভাষায় রাব্বে কারীম কিন্তু কোরআন বলে দিয়েছেন। দর্শক, আজকের বিষয় আমরা নির্ধারণ করেছি কোরবানিতে করণীয় ও বর্জনীয়। এ বিষয়ে যে দুজন সম্মানীয় মেহমান কথা বলবেন, চলুন অনুষ্ঠানের শুরুতে তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমার ডান দিকে যিনি রয়েছেন তিনি দেশসেরা একজন ইসলামিক স্কলার, বিশিষ্ট আলেম দ্বীন, ডক্টর আবুল কালাম আজাদ বাশার, মুহাদ্দিস, মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি। প্রিয় দর্শক, তারপরেই যিনি কি রয়েছেন আমরা সবাই তাকে জানি, যে লক্ষ্য যিনি ইমামের প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশ ইমাম সমিতির সম্মানিত সভাপতি ফজিলাতুল শেখ হাফেজ মাওলানা লুৎফর রহমান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দুজনে কি কোরবানির পশুর জন্য তো মনে প্রস্তুতি চলছে আমাদের সবারই। আল্লাহ পাক আমাদের হক এবং হালাল টাকায় কোরবানি কবুল করুক, আমিন। আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই যে বিগত বছরগুলোতে আমরা কি দেখেছি কোরবানি নিয়ে নানান ধরনের জটিলতা ছিল। কোরবানিটাকে সহজীকরণ করার জন্য কোনো ইসলামিক ফর্মুলা আছে কিনা যেটা সবার জন্য সহজ হবে? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। আসলে আল্লাহ তাআলা কোরআন মাজিদে আমাদেরকে তিনি চান সব কিছু সহজ করে দিতে। ঘোষণা করেছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, যে আল্লাহ চান যে তিনি সব কাজে তোমাদেরকে সহজভাবে ছাড় দিয়ে কাজ। মাশাআল্লাহ। তিনি চান না কোনো কঠিন অবস্থা তোমাদেরকে ফেলে দিতে, কিন্তু বান্দারা যেন উল্টা, যে আমরা সহজ জিনিসকে কঠিন করে ফেলছি। যে আপনি দেখেন যে কোরবানির পশু যখন বাজারে আসে, তখন আমরা কোরবানির পশুটাকে কত বেশি দামে আমরা বিক্রি করতে পারবো যারা আমরা পালন করছি, তখন আমরা এমন কিছু মেডিসিন ইউজ করে মোটা করছি, তাড়াহুড়া করছি, যেগুলোতে মানুষের দেহের জন্য দারুণ জার্ম প্রবেশ করে। নিজেরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এমন মোটা পশু আছে যেগুলো অতিরিক্ত ওষুধ দিয়ে বড় করার কারণে বাজারে আনার পরে মরে যাচ্ছে। এরকম 2 লাখ টাকা একসাথে শেষ, 5 লাখ একসাথে শেষ হয়ে যাচ্ছে। তা আমরা নিজেরাই কিন্তু কঠিন পথ শুরু করে দিলাম, অবলম্বন করলাম। এরপরে আরও কষ্টের কথা, যে পশুগুলো মার্কেটে আসছে, উত্তরবঙ্গ থেকে আসছে, একটা ট্রাকে ধরেন 10টা গরু জায়গা হবে, সেখানে 20টা। এই যে কষ্ট, আমরা পশুকে পর্যন্ত, তার মধ্যে ভয়ঙ্কর জ্যামও কিন্তু এমনভাবে দাঁড়িয়ে আছে পশুগুলো 10 ঘন্টা 12 ঘন্টা 15 ঘন্টা, একটু পা নাড়ার জায়গাটা পর্যন্ত নেই। অথচ এখানে কোরবানিটা পশুর হওয়ার কথা ছিল না, পশুত্বের হওয়ার কথা ছিল, যেটা শুরুতেই কিন্তু আমরা পশুই থেকে। হ্যাঁ হ্যাঁ, যে পশুত্বের কোরবানি তো আর হলো না, আমরা নিজেরা পশুর সাথে পশুর আচরণ করছি। এরপরে এবার দাম, মানে কোরবানকে কেন্দ্র করে কিভাবে বড় লোক হওয়া যাবে, এই একটা সিন্ডিকেট তৈরি হয়। পশুর দাম বাড়িয়ে দিতে হবে, বিদেশ থেকে আনা হবে, সেটা দাম বাড়িয়ে দেওয়া হবে, ইন্ডিয়া থেকে পশু আসবে, মানে সব জায়গাতে মনে হয় যেন একটা ব্যবসা ভাব। অথচ কোরবান তো একটা ইবাদত। এখানে কথা ছিল আমরা যারা জবে করব, কিনবো, আমরা কিন্তু মনে রাখবো যে এই পশুটা যিনি লালন পালন করেছেন তিনিও তো অনেক কষ্ট করছেন, তার সন্তুষ্টি, এই জন্য তিনিও যেন কিছু পান। আমরা একবারে কম দামে কিনবো, তিনি ক্ষতিগ্রস্ত হবেন, আনন্দিত হওয়ার কিছু নেই, না আমার ভাই ক্ষতিগ্রস্ত হয়েছে, এই অনুভূতি আমাদের থাকবে। আবার যিনি বিক্রি করবেন তারও উচিত ছিল যে এই পশুটা নিয়ে ভাই কোরবান দেবে, তা আল্লাহর জন্য উৎসর্গ করবে। ঠিক আমি এই পশু কয়টা বিক্রি করে লাখ লাখ টাকার মালিক হয়ে যাব, আর ইবাদতে ভাই কষ্ট পাবে, যাদের পয়সা একটু কম তারা কিনতেই পারবে না। আচ্ছা, এই যে একটা অবস্থা তৈরি কারা করছি? আমরা করছি। এই জন্য আমার ফর্মুলা যেটা আপনি চাইলেন সেটা হচ্ছে আসলে আমরা সকলে আল্লাহমুখী হওয়া উচিত, তাকওয়া। কারণ যারা বিক্রেতা মার্কেটে, আমার মনে হয় সেখানে 95% মুসলিম বিক্রেতা, বা আরো বেশি। হিন্দুরা গরু কয়জনে বিক্রি করে? কোরবানির পশু বিক্রি যারা করছে বিক্রেতা মুসলিম, আর ক্রেতা তো 100% মুসলিম। তাহলে কথা তো ছিল যে আমরা
দুই পক্ষ এটাকে ইবাদত মনে করব। নিশ্চয়ই। একটা ইবাদতের ইমেজ থাকার কথা এবং ছিল, দুই পক্ষের আমেজ কিন্তু থাকার সওয়াব কথা হবে, ছিল। তাই না? Yes, বিক্রেতারা তো সওয়াব হচ্ছে, দুই পক্ষেরই এখন ইবাদত ঈদের ইহসান একটা ইয়ে করছে। থাকার কথা ছিল। জি, জি, জি। এই জন্য আমরা যদি ইবাদতমুখী হই, আল্লাহমুখী হই, আল্লাহ বিষয়টা সহজ করে দেবেন। মাশাআল্লাহ। এই জন্য কোরবানির এই ঈদ আমরা যেন এটাকে আনন্দের ঈদ হিসাবে নেই, স্যাক্রিফাইসের মাধ্যমে আমরা আনন্দিত হব। জি। যে আমরা পরোপকারী, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস, এটা এভরি হয় আর এভরি মোমেন্টই হওয়া উচিত। এই চিন্তা মাথায় থাকলে হবে। যেমন আপনি এরপরে দেখেন কষ্ট, মার্কেটে আসবে, সে উত্তরবঙ্গ থেকে আসতে ঢাকা পর্যন্ত 10 জায়গায় ছাদা দেওয়া লাগবে, সবচেয়ে ভয়ঙ্কর আরো কষ্ট। এরপরে যখন ঢাকায় ঢুকবে তখন আবার আরেক চাঁদাবাজি হবে। তারপরে যারা মার্কেট আপনার ডাকে নেবে তারা এখানে 5% ওই হাসিল বসাই দেবে। 1 লাখ টাকা দিয়ে কিনলে 5,000 টাকা হাসিল দিতে হবে। কেন এত টাকা দিতে হবে? কেন এত টাকা তো দরকার ছিল না। আবার সরকার যখন ডাক দেবে তখন সরকারও তো এটা চিন্তা করা উচিত ছিল, এটা একটা এটাকে আমরা ইবাদত, এই জন্য আমরা কম মূল্যে দেই। এবং এই টাকা দিয়ে এই বাজেটে বাংলাদেশ চলতে হবে তা কিন্তু তা তো জরুরি তো ছিল না, না, না। যে এই কোরবানির টাকা দিয়ে সরকার চলতে হবে, জরুরি কথা ছিল না তো। জি। এখন যদি এই সব জায়গাতে আমরা সহজীকরণটাকে আনতে পারি তাহলে কোরবানটা সহজ হবে। চমৎকার করে আপনি বলছিলেন, শেখ আপনার কাছ থেকে একটু জানতে চাইব, কেমন হওয়া উচিত একজন মুমিনের কোরবানি? সেটা কি প্রতিযোগিতামূলক হওয়া উচিত? প্রতিযোগিতায় কোনো সওয়াব আছে কিনা? ফর এক্সাম্পল 20 লাখ টাকায় গরু কিনেছেন বাকের আলী, এই যেতে একটা প্রতিযোগিতা। কেউ কেউ কি বলে থাকেন যে না, আমলে প্রতিযোগিতা করা যায়, এই আমলে প্রতিযোগিতা কি কোরবানির ক্ষেত্রে প্রযোজ্য কিনা? ধন্যবাদ আপনাকে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন যে ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, দিনের মধ্যে আল্লাহ কোনো অস্পষ্টতা বা কঠিনতা কোনো কিছুই রাখেননি, বরং আল্লাহ সহজ করে দিয়েছেন। আর লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, এমন কোনো বোঝাও আল্লাহ চাপিয়ে দেয়নি যেটা মানুষ সহ্য করতে পারবেন। মানুষের মাজাটা কুজু হয়ে যাবে, নিচু হয়ে যাবে দিন পালন করতে গিয়ে। তো কোরবানি যেহেতু একটি ইবাদত, সেই ইবাদতটা আমার সুন্দর হওয়ার জন্য, সেটা আমার আল্লাহমুখী হওয়ার জন্য সর্বপ্রথম সেটা হচ্ছে যে এমনটি যেন না হয় ইউরাউনান নাস, মানুষকে দেখানো। আমরা কিন্তু তাই করছি। যে একটা বললেন ডক্টর আজাদ ভাই, বাশার ভাই বললেন যে আমরা যিনি গরু নিয়ে আসছেন বাজারে, হ্যাঁ ক্রেতা, আমরা তাকে ঠকাচ্ছি, কিভাবে তাকে আমি 2 টাকা কম দিব, কিন্তু আমারটা আমি চিন্তা করছি না। আবার দাম চড়া হইলে সেটা আবার ওই মানে একটা সমালোচনা করে, আবার দাম যদি সস্তা হয় তার মানুষ আবার বেশি আনন্দ উৎসব, অথচ আমারই আর এক ভাইয়ের যে মুখটা বেজার হলো, মানে খুব জিতে আসছে আর কি, এই ধরনের কথা। এর চেয়ে বড় কথা হলো, বাস্তবতা হলো, গরু যখন কিনে নিয়ে আসে ঢাকায় বিশেষ করে বা যে কোনো জায়গায়, মানুষ জিজ্ঞেস করে যে কত টাকা কিনলেন, তখন বলে এত টাকা কিনছি, তখন বলে গরুটা ঠকছে। আবার কেউ বলে জিতছে। আবার নিয়ে আসে যখন অ্যাপার্টমেন্টে বা বিভিন্ন জায়গায়, তখন কিন্তু যিনি কিনলেন এবং আর একজন সবাই কম্পেয়ার করা শুরু করে। কম্পেয়ার করা শুরু করতে গিয়ে বলে অমুকের টাকা লস হয়ে গেছে, এই লোকটা গরু কিনতে পারে না, এই এত দাম হইতে পারে। আবার পাশ থেকে আরেকজন বলে যে এটা ঘুষের টাকা, তো ওই জন্য বরকত হয় না। আমি বললাম এরকম, তো আমরা এটা কেন করতে যাব? আমার আল্লাহ পাকের কাছে একটা দোয়া থাকবে, যেটা আমল আমরা করার চেষ্টা করি, যে আল্লাহ তাআলা এমন একটা পশু মিলিয়ে দাও যেটা তোমার দরবারে কবুল হয়। এটা দাম আমার বড় কথা না, এমনটাই মিলিয়ে দাও। এখন আমরা এখানে এসে পর্যালোচনা করি কার গরুর দাম কত বেশি, এবং এই নিয়ে আমরা একটা মন খারাপ করি, অনেক সময় মনে করি হায়রে আমলে তো প্রতিযোগিতা আছে, কিন্তু এখন সেকেন্ড ইস্যু হলো যে আমলে আপনার প্রতিযোগিতা আপনি মসজিদে দান সদকার ক্ষেত্রে করেন না, মাদ্রাসায় করেন না। প্রতিযোগিতা আপনার এক আত্মীয় অসুস্থ হয়েছে, একজনে 20,000 টাকা দিয়েছে, আপনি 50,000 টাকা দিয়ে তার চিকিৎসা করাই দেন, তার মেয়েটা বিবাহ দিয়ে দেন। অনেক সময় অনেক আত্মীয় স্বজনের মধ্যে রয়েছে না, মেয়ে বিবাহ দিতে পারে না, সবাই কিছু টাকা দেয়, ওই সময় সবাই যা দেবে তার চেয়ে 10 গুণ আপনি বেশি দেন, মানে প্রতিযোগিতা করেন ওইখানে করেন। এইখানে আইসা এই 1 লাখ টাকার জায়গায় 2 লাখ টাকা, এই প্রতিযোগিতা আপনার করার দরকার নাই। আমি বলবো এই প্রতিযোগিতা মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে সহিশুদ্ধ হচ্ছে না। যদি কেউ পারে যে না, আমি আল্লাহর রাস্তে, আমার দিল সাদাসিধা রয়েছে, আমি 1 লাখ টাকার জায়গায় আমি 2 লাখ টাকা, আমার টাকা আছে, আমি 2 লাখ টাকা পশুর পিছনে ব্যয় করবো, এটা আমার সবের উদ্দেশ্যে, সে করুক, লোক জানানোর দরকার নেই। হ্যাঁ, এইটা জানান দেওয়ার জন্য না, জানান দেওয়ার জন্য, এটা তো সে গোপনে পারে। রিয়া যদি হয়ে যায় সেই আমল তো কবুল হবেই না, বরঞ্চ আল্লাহ আমলটাকে তার মুখে নিক্ষেপ করবে,
এটা সহিহ হাদিস। এবং প্রতিযোগিতা কোন পর্যায়ে গিয়ে ঠেকেছে দেখেন, যে গত কোরবানি আমরা দেখলাম যে বলছে গরুর দাম বেশি কেন, কয় যে এটা ভালো বংশের গরু। ভালো বংশের গরু, জি। হ্যাঁ, কেউ কেউ মজা করে বলছে যেটা শিক্ষিত গরু। শিক্ষিত গরু। বড় দামি দামি গরুটা যেটা মনে করেন বিভিন্ন সময় একটা নাম দিয়ে বিক্রি করে, এই গরুটা বিক্রি করে, সমস্ত নিউজগুলো কভারেজ করে, এই গরুটা কে কিনলো? এই গরু কেনার সে মালিকের খোঁজে আগে, মালিকরে দেখে আগে যে কে কিনলো। সে ভাইরাল গরু, সে ভাইরাল, গরু ভাইরাল না। 20 লাখ টাকা 10 লাখ টাকা দিয়ে, আরে ভাই সারা জীবন মসজিদ মাদ্রাসা এতিমখানায় তারপর অসহায় মানুষের পিছনে টাকা ব্যয় করলেন না, হুট করে এসে 10 লাখ টাকাটা গরু কিনে ভাইরাল হয়ে গেলেন, আপনি মনে করছেন এইটা আল্লাহর দরবারে সহজে কবুল হয়ে যাবে? এইটা আপনার প্রিভিয়াস হিস্টোরি কিটা আমার দেখতে হবে। আপনি যদি এমনও দানবীর হন যে সারাটা বছর সারাটা সময় আপনি অসহায় মানুষকে, গরিব, এতিম, মিসকিন, মাদ্রাসা, মসজিদ, যা আত্মীয় স্বজন সবাইকে আপনি 2 হাতে দান করেন, আপনি আসেন এবার 10 লাখ টাকা দিয়ে এটা গরু কেনেন, কিন্তু আপনি কখনোই আপনাকে পাওয়া যাবে না মানুষের সেবায়, আর হঠাৎ করে আপনি একটা বড় 3 লাখ 4 লাখ টাকা একটা গরু কিনবেন। আপনি ভাইরাল হয়ে গেছেন, আপনি এই দেশের সেরা একজন কুরবানি দাতা হয়ে গেছে, এটা কোনোভাবেই ইসলাম অ্যালাউ করে না। শেখ, আপনার কাছে খুঁটিনাটি বেশ কিছু মাসালা এবং কিছু প্রশ্ন বা কিছু পরামর্শ আপনি দেব। আমাদের গরু বা হাটে, মানে কোরবানির হাটে মধ্য সত্য ভোগকারী, এটাকে আমি শব্দটা বাজেভাবে ল্যাঙ্গুয়েজটা উচ্চারণ করতে চাই না, ওই কিছু ব্যক্তি থাকে যারা ঘোরাফেরা করেন। এক্ষেত্রে ওই ব্যক্তিটা 2 পাশে মিথ্যার আশ্রয় নেয়। ধরে নেন একজন গরিব মানুষই তিনি কাজ করেই খান, তাকে কি কিছু পরামর্শ দেবেন সে কোন প্রক্রিয়াতে কাজটা করতে পারে, ইসলাম সম্মত হবে? আসলে আমি বলবো যে এটাতে কিন্তু তার নিজেরও ইজ্জত কমে, এবং যে শব্দটা পর্যন্ত আপনি বলতে বিব্রত হচ্ছেন, জি শিওর, অথচ এই শব্দটা তো আমরা জানি। তিনি কিন্তু মিথ্যার আশ্রয় নিয়ে তার এই ইনকামটাকে তিনি হারাম বানিয়ে দিচ্ছেন। জি। এরপরে হচ্ছে যারা কিনছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আচ্ছা, তাহলে সে মিথ্যা বলার কারণে ইনকামটা নাজায়েজ হয়ে গেল, আবার যিনি কিনলেন তিনি ক্ষতিগ্রস্ত হলেন। জি। তাকে আমরা বলবো যে না, এত সহজে টাকা ইনকাম করা দরকার নাই, কষ্ট করুন, কাজ করুন, রিজিকের জামিন তো আল্লাহ, তিনি রাজ্জাক, কষ্ট তো উনি করেন। আল্লাহ তাআলা আরেকভাবে হালালভাবে আপনি কিছু করেন, আপনি নিজে, হ্যাঁ এক জায়গায় জায়েজ আছে, যদি করতে চায় এই গরুটা সে নিজে কিনে নেবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কিনে হতে পারে সম্পূর্ণ টাকা ব্যয় করা লাগবে না, সম্পূর্ণ টাকা দেয়া লাগবে না। যেমন ধরেন কোনো এক ব্যক্তি আল্লাহ বায়না করলো, তিনি বলতে পারে যে গরুটা আপনার কত বিক্রি করবেন? 1 লাখ টাকা। ওকে, আমি নিলাম, 5,000 টাকা আপনাকে দিলাম, আপনি একটু দাঁড়ান, এবার আমি বিক্রি করছি। এবার তিনি 1,10,000 টাকা বিক্রি করুক, এটা জায়েজ হবে? এটা জায়েজ হবে। সুন্দর একটা পরামর্শ। কিন্তু কোন রকমের তিনি কিছুই ব্যয় করলেন না, শুধু মিথ্যার আশ্রয় নিলেন, আর দুই পক্ষকে মিথ্যা প্রতারণার আশ্রয় নিলেন, সেটা কোনোভাবেই এলাও না। মানে গাশানা ফালাইসা মিন, এক বিশ্বনী বলেছেন যে উম্মতি না। এখানে আরেকটা বিষয় যদি একটু বলেন, যারা বিক্রেতা তারা সাধারণত এই কথাগুলো বলে থাকেন, একটু আগেই 2,50,000 বলে গেছে, আমি তাতেই কি দেইনি। তো এই ধরনের কথাবার্তা না বলে কি অন্য কোনো বাক্য ব্যবহার করা যাবে কি? এটা কিন্তু নিছক মিথ্যা, আসলে কেউ বলে নাই। তো এটাকে কিভাবে সমাধান, ইসলাম কিভাবে সমাধান করবে? আসলে এখানে বিষয়টা হলো যে তারাই কিছু লোক রেখে দেয় যারা এসে দাম বলবে 2 লাখ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো সে বলবে যে না, মিথ্যা তো বলেনি, কারণ উনি রাখছিল যে তুমি 2 লাখ টাকা বলে সরে যাও। এটা কি প্রতারণার শামিল? ডেফিনেটলি প্রতারণা, এটা প্রতারণা। উনি নিজেই কিন্তু লোক রেখেছেন, এটা হারাম, এটা নাজায়েজ, এটা করা যাবে না। কিভাবে অপ্রয়োজনীয় কথা কেন বলবে? যে উনি বলবে সাদাসিধে কথা যে আমার এই পশুটা, আমার কসম করছে, মিথ্যা কেন আশ্রয় নেবে? তিনি বলবেন যে আমার এই পশুটা আমি 1 লাখ টাকার নিচে হলে আমি বিক্রি করতে পারবো না, বা এটার দাম আমি চাচ্ছি 1,15,000 টাকা। আপনি বলুন কত দেবেন? এইভাবে 2 জন মিউচুয়ালি কথা বলে ব্যবসা করবে, এখানে বলার কোনো প্রয়োজন নেই আরেকজন এত টাকা বলে গেছে। তবে হ্যাঁ, যে সত্যি কেউ বলে যায় তা বলতে কোনো আপত্তি নেই, কারণ হচ্ছে আমরা এমন করি, অনেক সময় দেখা যায় যে একজন এত টাকা বলেছে কিন্তু আমার সাথে বনেনি, না বনার কারণ উনি চলে গেছে, পরে আসছে, আমরা বলছি যে ভাই এত টাকা বলেছে, তাহলে ঠিক আছে, এটা কোনো অসুবিধা নেই। কিন্তু মিথ্যার আশ্রয় নেবে না, প্রতারণার আশ্রয় নেবে না, বিশেষ করে কোরবানির মতো ইবাদতের জায়গায় এটা করবে না। একজন মুসলিম এটা করে না, করা উচিত নয়, এটা করতে পারে না, করতে পারে। আচ্ছা, এখন এই জায়গাতে এরকম একটা মাসআলা আছে কিনা যে, বা ইসলাম কি বলে, সেটা হচ্ছে 2 লক্ষ টাকা বাজেট আমি করেছি, কোরবানির হাটও কি গেলাম, একদিন কিনতে পারিনি, পরের দিন কিনবো, তার আগে যিনি বাজেট করেছেন কোরবানির দাতা তিনি ইন্তেকাল করেছেন, তার পরিবারের পক্ষ থেকে কোরবানি দিতে হবে কিনা, নাকি এই টাকাটা অন্য কোনো কাজে লাগাতে? না, ব্যাপার হচ্ছে যে কোরবানি পুরা পরিবারের পক্ষ থেকে একটা হয়, একটাই, আলা কুল্লি আহলিন ফি কুল্লি আমিন উদহিয়া, এটাই হাদিস, একটা, হ্যাঁ একটা কোরবানি হবে। তো উনি মরে গেছেন, বাকিটা তো আছে, আচ্ছা, পরিবারের সকলে তার মরে যায়নি, তো অন্যরা দেবে, কোনো অসুবিধা নেই, দিতে পারবে। কিন্তু উনি তো আনমেকার, কিন্তু যার উপরে কোরবানি ওয়াজিব ছিল তিনি যদি মরে যান, বাকিদের কারোর উপরে ওয়াজিব না, তাহলে ইচ্ছা করলে কোরবানি, যেহেতু কোরবানি ওয়াজিব হবে কখন? কোরবানির দিনগুলোতে।
আমরা কিনি আর কি আগে, মূলত তো কোরবানি হবে 10, 4 দিন, 11, 12, কেউ কেউ বলছেন 13। জি, তাহলে এই 13 দিন, হাদিসে 4 দিনের কথাও আছে। জি। আচ্ছা, ওলামায়ে হানাফ 3 দিন বলছে। আচ্ছা, যাই হোক, এই 4 দিনে না ওয়াজিব হবে, তো তিনি তো আগে মরে গেলেন, তাহলে যিনি মরে গেলেন তার ইবাদত আর চলমান থাকে না, না। মরার সাথে সাথে ইবাদতের যাবতীয় ফাংশন এনকাতা হয়ে গেল। এখন অন্যরা যদি মনে করেন যে আমাদের এখানে পরিবারে আর এখানে ওয়াজিব হওয়ার মতো কেউ নাই, তাহলে এই টাকাটা সদকা করার কোনোই প্রয়োজন নেই, নিজের ব্যক্তিগত, কারণ কোরবানি তো ওয়াজিবই হয়নি এখন, ওয়াজিব তো হবে 10 তারিখে, কোরবানির দিন, কোরবানির দিন মাগরিবের পরেই তো ওয়াজিব হয়ে যাবে, কোরবানির দিন ওয়াজিব হবে 10 তারিখে। এখন যেহেতু তিনি আগে মরে গেছেন, কোরবানি দেওয়া ওয়াজিব হবে না। তবে হ্যাঁ, তারা যদি মনে করেন যে এরাদা করছে আমার ভাই বা বাবা, আমরা দেওয়ার সুযোগ আছে, কোনো অসুবিধা নেই, তার আমল নামাজ যাবে। জি, সে কোরবানির কি পশু কিনেছে, হারিয়ে গেছে, কি মানে কি করা যায় ইসলাম? যদি সে তার উপর ওয়াজিব হয়ে থাকে, হ্যাঁ, আর যদি তার অ্যাবিলিটি থাকে, সে আরেকটা কোরবানি দিবেন, আরেকটা কিনবে, আরেকটা কিনে মানে তিনি কোরবানি। আবার যদি ব্যাক পাই আমি, সেটা ধরেন কোনো কারণে পুলিশ টুলিশ দিয়ে আমি ব্যাক পেলাম, তাহলে মাসালায় দুইটা কোরবানির ব্যাপারে এটা ভাই গরিবের জন্য কথা বলি আমি, যে যদি কোনো ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হয়, তিনি সাহেবে মাল হন, তাহলে তার 2টা পশু দেয়া লাগবে না, কারণ তার মালের উপরে ওয়াজিব হয়েছিল, পশুর উপর না। চমৎকার। এই যে যখন ফিরে পাবেন, তখন তিনি আর কোরবানি ওটা 2টা একসাথে দেয়া, একটা বিক্রি করে দিতে পারবে, কিন্তু দেয়া ওয়াজিব হবে না, কারণ তার উপর তো একটাই ওয়াজিব ছিল। কিন্তু মালে আর যদি গরিব হয়, তাহলে মাসালা হলো সে 2টা পরে আরেকটা কিনেছে, দরকার ছিল না, কারণ যখন সে হারিয়ে গেছে তো নাই, তার উপরে হারিয়ে গেছে, তো সে হারিয়ে গেছে, সে আরেকটা কিনবে না, কারণ তার উপরে ওয়াজিব হয় নাই। আচ্ছা, কিন্তু ফিরে পাইলে এটা করবে আবার, এটা কি জরিমানা ঠিকবে? কারণ হচ্ছে তার উপর সে নিজে ওয়াজিব করেছে, নিয়তটা তখন ওয়াজিব হয়ে যায়, কারণ সেই যা কেন করলো, তার উপর আল্লাহ ওয়াজিব করেনি, যখন সে নিজেরটা ওয়াজিব করেছে, এই জন্য আবার ফিরে ফেলে সেটা ওয়াজিব। কসাইরা অনেক সময় কি গলায় ছুরি দিয়ে একটু আঘাত করে, এটা অনেকে নিষেধ করেন, আপনারা যারা স্কলার, এটার অথেন্টিসিটি আসলে কি? হাদিস হচ্ছে ইযা যাবাহতুম ফাআহসিনুয যাবহা, ইযা কাতালতুম ফাআহসিনুল কাতলা। ইসলাম যে কত সুন্দর ধর্ম, সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, যখন তুমি কাউকে কতল করবে, কতল হয় না, কেসাস হয়, জেনা করলে তাকে পাথর মেরে মারা লাগে, অথবা যখন তুমি কতল করবে, তখনও তার সাথে তুমি ইহসান করে কতল করো, যখন তুমি জবে করবে ইহসান করে করো, এই জন্য অস্ত্র ধারালো যেন হয়, সুন্দর, সে যেন কষ্ট কম পায়, কম কষ্টে যেন। তো এখন জবে করার পরে তাড়াহুড়া করতে হবে, একটু সময় দেন, রুটা বের হোক, কিন্তু না, ছুরি দিয়ে একবারে লড়ে ওঠে, কিন্তু কষ্ট পায়। এইভাবে কষ্ট দেয়া কোনোভাবেই কাম্য নয়। ঠিক শোয়ানোর সময় এহসান করে শোয়ানো উচিত, যেন কষ্ট না পায়। আমরা দেখেছি শোয়াই দিয়ে এমন টান মারে, ফিস ডালা রাস্তায় যখন জবে করে, তখন এবার একটু লড়াতে হবে, তো এমন টান মারছে চামড়াটা পর্যন্ত ছিঁড়ে গেছে। ইভেন গুরু তখন কি নড়াচড়া করে, তখন অনেক কষাই কিন্তু দ্রুত এবং পেট ছিলা শুরু করে দেয়, পা কাটা শুরু করে দেয়। এটা তো এগুলো করবে না, এগুলো করবে না। পশুর সাথে হেসানের আচরণ করতে রাসূল বলেছেন। কাকে দিয়ে জবাই করবে? একজন হুজুর ভালো আলেম দেখে, নাকি নিজেই করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেরটা নিজে করেছেন, এজন্য এটাই সুন্নাহ। এখানে বড় হুজুরের কোনো প্রয়োজন নেই, তবে সুন্নাহ রীতিটা ফলো করতে হবে। জবে করার সময় 3টা রক কাটতে হবে। কোন কোন রক কাটতে হবে মাসলা জানা থাকা দরকার নিশ্চয়ই, এবং যে দোয়াগুলো কমপক্ষে আল্লাহর নাম তো অ্যাটলিস্ট পড়তেই হবে। আর কিছু সুন্নাহ দোয়া আছে, এগুলো জানবে। অনেকে আছে নিজে জবাই করতে পারে না, ভয় পেয়ে যায়, এমন লোকরা এড়িয়ে যাবে। আর নিজেরটা নিজে জবাই করা সর্বোত্তম, না পারলে অন্যকে দিয়ে করা। চমৎকার। সে চামড়া, এটা আমি জানি না স্ববিরোধী হবে কিনা, কিংবা আমাকে নিয়ে হয়তো সোশ্যাল মিডিয়াতে ঝড়ো হতে পারে। আমরা দেখে থাকি, কাউকে বলবো না, কোনো গোষ্ঠীকে বলবো না, চামড়াটা কোনো প্রতিষ্ঠানকে দেওয়া হয়। এটা কি আসলে ইসলাম? চামড়াটা যারা কোরবানি দিচ্ছে, ওনারা যদি দাবাঘাত করে বা কোনো সিস্টেম করে খেতে পারে, খাবে। আদারওয়াইজ এই চামড়াটা যখনই বিক্রি করবে, তখন এটা গরিব, এতিম, মিসকিন, অসহায় মানুষেরা পাবে। এইটার ব্যাপারে কোনো সিন্ডিকেট চলবে না। আমরা অনেক সময় দেখেছি বিভিন্ন প্রভাব বিস্তার করে তার একটা এলাকাতে একটা বলে দেয় যে এটা কিন্তু ওই প্রতিষ্ঠানে যাবে। একটা কথা বলি, আমরা আমাদের দেশে অনেক মাদ্রাসা রয়েছে যে এই চামড়ার টাকা দিয়ে তাদের একটা বড় অংশ বা একটা চাহিদা মিটায়। তো সেক্ষেত্রে এই মাদ্রাসাগুলিতে যদি আমরা এটা দান করি, তাহলে তারা আমার দানও হলো এবং আমার দানের বিনিময়ে তারা আপনার কিছু করার উপকৃত হলো। যদি তাদের প্রয়োজন মনে করেন এবং যদি আপনার কাছে আবেদন করে, তাহলে এই লিল্লাহ বোর্ডিংগুলিতে আমরা দিতে পারি, আমরা কোনো সমস্যা নেই।
এবং আমরা কিন্তু লিল্লাহ বোর্ডিং আমি কি করে কনফার্ম করব? না, আমাদের মহল্লায় আমরা সবাই কিন্তু জানি এইটা সেখানে তো বড় লোকের ছিল পড়ে, তখন কি করব? সবার কাছে রয়েছে। আমার মহল্লায় কোন কোন মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং রয়েছে, ঢাকা শহরে বড় বড় অনেক মাদ্রাসা রয়েছে, সেখান থেকে যায় বড় বড় বেসরকারি মাদ্রাসাগুলিতে তারা যায়। আমরা এই সময় একটা হেল্প করা আমাদের জন্য সহজ, এই কাজটা আমরা করতে পারি। দীর্ঘদিন পর্যন্ত হেল্প করতে আমরা পারিনি এই কোরবানির, কিন্তু যাতে করে এতে মাদ্রাসা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমরা এই মানবিক দৃষ্টিকোণ থেকে তাদেরকে সহজ আমরা করতে পারি, এতে কোনো সমস্যা নাই, আর এটাই করা উচিত। আর এই ব্যাপারে কোনো ধরনের কোনো সিন্ডিকেট যাতে না হয়। এখানে ভাই আমার একটু কথা, সেটা হচ্ছে যে যারা দায়িত্বশীল মাদ্রাসাগুলোর, তাদের এটা মাথায় রাখতে হবে, এটা যেন জেনারেল ফান্ডে টাকাটা জমা, এটাই বলছি, অ্যাকাউন্ট তো একটা রাখা যাবে। জাকাতের টাকা এবং এই সাদাকার টাকা এবং এই চামড়ার টাকা, এগুলোর প্রকৃত মুস্তাহেক হলো গরিবরা। অর্থাৎ তাদের মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং এর, যেটা ভাই বলেছেন, লিল্লাহ বোর্ডিং থাকা লাগবে। অর্থাৎ সেখানে এতিম, অসহায়, গরিব, ওদের জন্য এটা জেনারেল ফান্ডে যোগ করে দেবেন। এই ফান্ডটাই আলাদা থাকবে, এটা দায়িত্বশীলদের করা উচিত। আর আমরা যারা চামড়া দেই, আমরা জাস্ট একটু ইনফরমেশন নেব যে আসলে গোরাবা ফান্ড আছে কিনা, বা আমরা একটু জিজ্ঞাসা করলাম যে আমি চামড়াটা দিচ্ছি, এটা আপনাদের কি আলাদা ফান্ড আছে? হ্যাঁ আছে, ওকে, তার দায়িত্ব দেয়। কিন্তু মানে পরিস্থিতি এমন তৈরি হয় যে এই মহল্লার কেউ চামড়া বিক্রি করতে পারবে না, দিতে হবে ওখানেই, এরকম একটা সিন্ডিকেটও তৈরি হয়ে যায়। এটা তো কি করা আসলে এটা ঠিক না, এটা কাউকে বাধ্য করা। সাদাকা দেওয়ার ক্ষেত্রে, দান দক্ষিণা দেওয়ার ক্ষেত্রে যদি আমাকে বাধ্য করেন, তাহলে তো এটা অনেকে আছে এটা ব্যবসার উদ্দেশ্যে, মানে উপস্থাপক যেটা বুঝতে চেয়েছেন যে ব্যবসার উদ্দেশ্যে কিছু সংখ্যক লোক এসে চাপ সৃষ্টি করে অথবা একটা প্রভাব বিস্তার করে যেন চামড়া আমাদেরকে দিতে হবে। না, এটা তো টাকা দিয়ে কিছু টাকা দেবো, হয়তো 200-500 টাকার চামড়াটা আপনি নেন 100 টাকা, অসুবিধা, আপনাকে নিয়ে এতিমখানা দিয়ে দেন। এটা তো এক ধরনের চাঁদাবাজি, কোনোভাবেই করা যাবে না, হারাম। 3 ভাগে ভাগ করে খেতেই হবে, সমাজে একটা অংশ দিতেই হবে। ইসলাম এরকম কোনো বিষয় কি? আল্লাহ তাআলা কোরআন মাজিদের বিষয়ে সূরাতুল হাজে বলছেন, কুলু মিনহা আল্লাহ বলেছেন তোমরা খাও এবং গরিবদেরকে দাও। আচ্ছা, মাঝখানে আবার আত্মীয়, কিন্তু না, আল্লাহ বলেছেন এটা তোমরা খাও গরিবদেরকে দাও, কিন্তু আল্লাহ বলেননি 3 ভাগ করো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এমনও তো হতে পারে যে একটা পরিবারে 10 জন সদস্য আছে, তারা শুধু একটা বকরি দিল, যে বকরির গোশত হয়েছে 6 কেজি 7 কেজি, এখন তারা 3 ভাগ করবে, তো নিজে খাবে কি? ইসলাম বাধ্য করেনি, তবে খেতে বলেছে, দিতে বলেছে, পরামর্শ দিয়েছে। হ্যাঁ, আবার অনেকে আছে 10 মণ ওজনের গরু জবাই করে 1 মণ দিয়া 9 মণি খেয়ে ফেলে, কেউ আছে 9.5 মণি খেয়ে ফেলে, কেউ আছে পুরাটাই খেয়ে ফেলে। এটাও করা যাবে না, 30 কিনে, এটাও করা যাবে না। এই জন্য 3 ভাগ করতেও বাধ্য নয়, আবার সেখানে একবারে না দিয়ে খেয়ে ফেলবে, এটাও কোরবান হয় না, এটা ভোগ হয়, ত্যাগ হয় না। চমৎকার। একদম 30 সেকেন্ডে যদি আপনি বলেন, যারা কোরবানি জবাই করে পশু, তাদেরকে অনেকে এরকম দেখেছি 5 কেজি কি গোশত দিয়ে বলে যে 5 কেজির দাম 3,500 টাকা, তোমার সাথে কন্ট্রাক্ট 3,000 টাকা। এটা কি করা যাবে কিনা, গোশত দেওয়া? না, যদি পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না। যারা সিলে খসায়া দেয় চামড়া অথবা জবে করে, তাদেরকে পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না, পারিশ্রমিক আলাদা হবে। আর তবে তারা তো গরিব, তারা তো আর কাজ থাকলে এখানে আসতো না, তাদেরকে কিছু হাদিয়া দেওয়া যাবে। সো এই টাকা দিয়ে, মানে গোশত দিয়ে কি টাকার হিসাব চলবে না? অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে দুজনকে, খুব সুন্দর কিছু মাসালা দিয়েছেন। আশা করি আজকে আপনাদের এই মাসালাগুলো আমাদের পুরো দেশ এবং জাতির যারা কোরবানি দিবে তাদের ব্যাপক কল্যাণে আসবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। প্রদর্শক শুনেছেন তো মাশাআল্লাহ, দুজন শায়েখ যে কতগুলো মাসালা দিয়েছে, একটু মানার চেষ্টা করবেন। একেবারে কষাই আসবে, গরু নড়াচড়া করছে, তখনই সে চামড়া ছিলবে। যারা কষাই হিসেবে যারা কাজ করবেন এবছর, প্লিজ অন্তত এই কাজ করবেন না। এই হলকের বরাবর যে একটা গুঁতো দিচ্ছেন আপনি, এটা করবেন না। প্লাস হচ্ছে নিশ্চয়ই আপনার হালাল ইনকাম দিয়ে যেন সেটা করে, সঠিকভাবে গিয়ে আপনি পশু যখন আপনি ক্রয় করবেন, যারা বিক্রেতা তাদের সাথে খারাপ আচরণ করবেন না, জবরদস্তি করবেন না। ইভেন যারা বিক্রেতা এই মুহূর্তে দেখছেন, এমন কোনো দাম বা রেট বলবেন না যেটা মিথ্যার সাথে মানে জড়িত হয়। অতএব সব কিছু মিলিয়ে একটা বাক্যে শেষ করতে চাই, মনে রাখবেন কোরবানি কিন্তু ইবাদত, এটা ব্যবসা নয়, লোক দেখানো বিষয় নয়। আল্লাহ পাক আপনার কোরবানি কবুল করুক সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিতে চাই। আল্লাহ হাফিজ।